নমস্কার প্রিয় দর্শক বিন্দুরা, জব অ্যান্ড টেক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে একটি গুরুত্বপূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। আপনারা সবাই সঙ্গে থেকে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এই রকম সরকারি বেসরকারি চাকরির খবর এবং পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন রকম প্রকল্পের সমস্ত রকম আপডেট আমাদের চ্যানেলের মাধ্যমে নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। পশ্চিমবঙ্গ রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য দুর্দান্ত সুখবর প্রকাশ করলো কেন্দ্রীয় সরকারের গৃহ মন্ত্রণালয়ের অন্তর্গত সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরো। বর্তমানে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে কর্মী হিসাবে নিযুক্ত হওয়ার জন্য আগ্রহী চাকরি প্রার্থীরা এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জেনে নিতে পারেন। বিশেষত ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতা থেকে যে সকল চাকরি প্রার্থীদের একটি জরুরি ভিত্তিক চাকরির প্রয়োজন রয়েছে তাদের জন্য এই নিয়োগটি আদর্শ হতে চলেছে। আজকের প্রতিবেদনে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে যাবতীয় তথ্য বিশদে উল্লেখ করা হলো। নিয়োগকারী সংস্থার নাম ইন্টেলিজেন্স ব্যুরো, পদের নাম সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট অথবা এক্সিকিউটিভ। মোট শূন্য পদের সংখ্যা 4987টি। আবেদনের জন্য যোগ্যতার মাপকাঠি: 1 নম্বর, কেন্দ্র সরকারের এই পদে কর্মী হিসাবে নিযুক্ত হওয়ার জন্য চাকরি প্রার্থীদের যে কোনো স্বীকৃত বোর্ড থেকে অন্ততপক্ষে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আবেদনকারী চাকরি প্রার্থীকে আবশ্যিকভাবে ভারতবর্ষের যে কোনো রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং তার প্রমাণপত্র আবেদনকারীর কাছে থাকা বাধ্যতামূলক। বয়সের সময়সীমা: ন্যূনতম 18 বছর থেকে সর্বোচ্চ 27 বছরের চাকরি প্রার্থীরা এই পদে আবেদন জানাতে পারবেন। সরকারি সংরক্ষণের নিয়ম অনুসারে সংরক্ষিত শ্রেণীর চাকরি প্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় দেওয়া হবে। 5 নম্বরে, আবেদনকারী চাকরি প্রার্থীদের অবশ্যই যে রাজ্যে বা স্থানে আবেদন জানাচ্ছেন সেখানকার স্থানীয় ভাষায় পারদর্শী হতে হবে। 6 নম্বরে, এই পদে আবেদনের আগে চাকরি প্রার্থীর যদি কোনো রকম ইন্টেলিজেন্স কাজের ফিল্ড ওয়ার্ক অভিজ্ঞতা থাকে তাহলে সেই ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন ওই চাকরি প্রার্থী। মাসিক বেতন: কেন্দ্রীয় সরকারের গ্রুপ সি এর অন্তর্গত সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট বা এক্সিকিউটিভ পদে নিযুক্ত হতে কর্মীদের কেন্দ্রীয় সরকারের 7ম বেতন কমিশনের 3য় বেতন অনুসারে মাসিক বেতন নির্ধারণ করা হয়। এক্ষেত্রে নিযুক্ত কর্মীরা ন্যূনতম 21,700 টাকা থেকে 69,100 টাকার মধ্যে বেতন পাবেন। এর পাশাপাশি একাধিক অ্যালাউন্স এবং অন্যান্য সুযোগ সুবিধা থাকবে। নিয়োগ পদ্ধতি: আবেদনকারী চাকরি প্রার্থীদের মধ্যে থেকে যোগ্য চাকরি প্রার্থীদের যথাযথ নিয়োগ পদ্ধতি অবলম্বন করে কর্মী হিসাবে নিয়োগ করা হবে। পরীক্ষা এবং পরীক্ষার সিলেবাস সম্পর্কে বিস্তারিত জানতে অবশ্যই ইন্টেলিজেন্স ব্যুরোর অফিসিয়াল ওয়েবসাইট দেখে নিতে হবে। আবেদন পদ্ধতি: প্রত্যেকটি ইচ্ছুক চাকরি প্রার্থীকে অনলাইন মাধ্যমে ইন্টেলিজেন্স ব্যুরোর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন জানাতে হবে। অনলাইনে নিজেদের নাম রেজিস্ট্রেশন করতে হবে। তারপর আবেদনপত্র সঠিক তথ্যের সাথে পূরণ করে জমা করতে হবে। আবেদনপত্রের সঙ্গে অবশ্যই প্রয়োজনীয় ডকুমেন্টগুলি জমা দিতে হবে এবং নির্দিষ্ট সময়ের আগে আবেদন মূল্য জমা করতে হবে। অ্যাপ্লিকেশন ফিস: জেনারেল, ওবিসি, ইডব্লিউএস চাকরি প্রার্থী 650 টাকা এবং মহিলা, এসসি, এসটি চাকরি প্রার্থী 550 টাকা। চাকরি প্রার্থীরা এই পদে অনলাইনে 17/8/2025 তারিখ পর্যন্ত আবেদন জানাতে পারবেন। আজকে এই পর্যন্তই। আমরা খুব শীঘ্রই ফিরবো পরবর্তী নতুন আরেকটি ভিডিও নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।